হ্যালো বন্ধুরা, গতকাল রাত্রে আবার একটা ড্রাগন ফুল এইভাবেই ফুটেছিল। আর আমার তো হাত নিষ্পিস করছিল যে একটু ক্যামেরাটায় সেটার মানে যে ফুল ফোটার যে দৃশ্য সুন্দর, মানে সেটাকে একটু ক্যামেরাবন্দি করি তোমাদের জন্যে। মানে কি বলবো বন্ধুরা, এত অদ্ভুত লাগে না রাত্রির বেলায়। সুন্দর দেখো। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। আর আরেকটা জিনিস জানো, ছাদটা কিন্তু আমাদেরকে খুব খুশি দিচ্ছে। আমাদের বাড়ির ছাদটা আমাদেরকে খুব খুশি দিচ্ছে। আজকে সকালবেলায় মানে তখনও আমি ঘুম থেকে উঠিনি, এরকম সময় বুম্পা ছাদ থেকে এতগুলো কুমড়োর ফুল তুলে নিয়ে এসছে। এবারে তুলে নিয়ে এসছে যখন মানে কি বলবো, আদর করে পছন্দ করে যখন তুলে নিয়ে এসছে, তখন তো ওকে একটু এটাকে সুন্দর করে একটু ভেজে ওকে আমাকে দিতেই হবে বলো। তো না দিলে তো সেটা মানে অবিচার করা হয় না। তো সেই জন্যে আমি জলখাবারে এই কুমড়ো ফুলের একটু পকোড়া আর তার সাথে অল্প একটু মুড়ি ওকে দেবো। তো আর সেটাই তোমাদের সঙ্গে পুরো করে শেয়ার করছি। তো কুমড়ো ফুলের যেগুলো ফেলে দেওয়ার আর কি, সেগুলো একটু ছাড়িয়ে ফেলে দিয়ে আর তার উপরে একটু অল্প অল্প একটু নুন মাখিয়ে নিলাম। এবারে এটাতে একটু বেসন আর চাল গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করব। মানে শুধু বেসনে কিন্তু কুমড়ো ফুলের পকোড়া ভালো হয় না, মানে একটু নরম নরম থাকে। আর একটু চাল গুঁড়ো দিলে ওটা যত সুন্দর ক্রিস্পি হয়, মানে শুধু বেসনে কিন্তু অত ভালো হয় না। দেখো একটু বেসন দিলাম আর এই একটু চাল গুঁড়ো। আর শুরুতেই তোমাদেরকে দেখালাম যে কালকে রাত্রে সুন্দর একটা দৃশ্য, মানে অদ্ভুত লাগে কি বলবো বন্ধুরা তোমাদেরকে। আর মানে আমার যেন মনে হয় এইটুকু তোমাদেরকে না দেখাতে পারলে যেন ঠিক হবে না, তোমাদেরকে দেখানোটাই ঠিক। তো ওই বাটির মধ্যে চাল গুঁড়ো, বেসন আর তাতে অল্প একটু নুন দিলাম আর দিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এইটা দিয়ে একটা ব্যাটার তৈরি হবে আর সেইটাতেই কুমড়োগুলো ডুবিয়ে ডুবিয়ে ভাজা হবে। মানে ধনে জিরে গুঁড়ো দিলে একটু গন্ধটা সুন্দর হয় আর কি। আর এটাতে ধনে পাতা দিলে ঠিক ভালো হয় না, মানে কুমড়োর ফুলটার সঙ্গে ধনের পাতাটা ঠিক যায় না। তো দেখো ব্যাটারটা কীরকম হয়েছে তোমরা দেখলে। এবারে চলো ওদিকে কড়া টড়া ধরিয়ে রেডি করছি। আর আজকের এই ভিডিওটাই আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি আর কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না, মানে সারাদিনের যা কিছু হয় সবটাই তো মোটামুটি তোমাদেরকে দেখাতে থাকি। আর এখন তো বৃষ্টি নেই, ওয়েদারটা একটু গরম গরমই আছে, মানে বর্ষাকালের ওয়েদার কিন্তু এখন নেই। আর আমার তো আপাতত চান টান হয়ে গেছে, লক্ষ্মী আজকে এখনও আসেনি। আমার এদিকের কাজকর্ম শেষ হয়ে গেছে, চান ঘরদোর ঝাড়াঝাড়ি সব শেষ হয়ে গেছে। একটা দিক ভাজা হয়ে গেল কুমড়োর পকোড়াটা, কুমড়োর পকোড়া নাই সরি কুমড়ো ফুলের পকোড়া একদিক ভাজা হয়ে গেল। এটা উল্টে দিচ্ছি আর একদিক ভাজার জন্যে। তো এখনও কিছু ঠিক হয়নি আমার সারাদিনে, অবশ্য মানে দুপুরে আজকে যে কী রান্নাবান্না কী হবে না হবে এখনও কিছু ঠিক হয়নি। আমার যেহেতু খাওয়ার খুব একটা তাড়া থাকে না দুপুরবেলায়, মানে সেই খেতে খেতে দুটোর কাছেই বেজেই যায়, দুটো কোনো দিন দুটোর বেশিও হয়। ওই জন্যে সকালটা আমার একটু স্লো কাটে, মানে খুব একটা তাড়াহুড়ো করি না আমি সকালবেলায়, মানে এইটাই অভ্যেস হয়ে গেছে এখন। হয়তো তাড়াহুড়োর মানে সেরকম ব্যাপার থাকলে যদি 10টায় খেয়ে বেরোবে হতো, তখন হয়তো তাড়াহুড়োই করতাম, সবটা হয়েও যেত। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কুমড়ো ফুলের পকোড়াগুলো ভাজা হয়ে গেল। চলো ওকে এবারে খেতে দিয়ে দিই, দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর দেখো হয়ে গেল, সবগুলো তুলে ফেললাম।
তো ঠিক আছে বন্ধুরা, এই সাথে আজকের ব্লগটাও আমি শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর আমার সাথে অবশ্যই থেকো, এইসব টুকটাক যেটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি, খুশি মনে তোমাদের সাথে শেয়ার করি। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করছি বন্ধুরা। আর এইসব পকোড়া খেতে একটু সস তো লাগেই বলো। সুন্দর করে একটু সস প্লেটের ওপরে দিয়ে এবারে খেয়ে দেখে তোমাদেরকে বলছি কেমন হয়েছে জিনিসটা। মানে দারুণ হয়েছে। ছাদ বাগানের গাছের কুমড়ো ফুলের পকোড়া, চারটিখানি কথা বলো। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা।